হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি মে মাসের 3 তারিখের কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্স, যেগুলো সর্বভারতীয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শুরু করবার আগে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। অ্যাট হুইচ লোকেশন ডিড ইন্ডিয়ান ওশান শিপ সাগর অ্যারাইভ ডিউরিং ইটস অপারেশনাল ডিপ্লয়মেন্ট ইন দ্য সাউথ ওয়েস্ট ইন্ডিয়ান ওশান রিজিয়ন? তাহলে ইন্ডিয়ান ওশান শিপ সাগর কোন লোকেশনে এলো ডিউরিং ইটস অপারেশনাল ডিপ্লয়মেন্ট ইন দ্য সাউথ ওয়েস্ট ইন্ডিয়ান ওশান রিজিয়ন? তাহলে কোন জায়গায় এলো? দেখো অনেকগুলো অপশন আছে, মরিশাস, সেচেলেস, মাদাগাস্কার, ইউনিয়ন আইল্যান্ড, রিউনিয়ন আইল্যান্ড। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে সেচেলেস। ইন্ডিয়ান ওশান শিপ সাগর অ্যারাইভড অ্যাট পোর্ট ভিক্টোরিয়া অফ সেচেলেস as part of its ongoing operational deployment across the southwest Indian Ocean region. তাহলে সেচেলেসের তোমার ভিক্টোরিয়া পোর্টে এলো কে সাগর। This visit came after successfully completing an exclusive economic zone surveillance mission around Mauritius in coordination with National Coast Guard. The arrival in Seychelles marks a significant step in strengthening maritime security cooperation with Indian Ocean Islands. তাহলে এই যে এখানে আসার পর মানে ব্যাপারটা সিগনিফাই করলো কিসে, যে একটা তোমার ইন্ডিয়ান ওশান আইল্যান্ড যে নেশনস গুলো সেখানকার একটা মেরিটাইম সিকিউরিটির যে স্ট্রং সেই ব্যাপারটাকে সিগনিফাই করলো। হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য 2025 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স? তাহলে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতবর্ষের র্যাঙ্ক কত? 151, 145, 159, 148। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে 151। ইন দ্য 2025 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স ইন্ডিয়া র্যাঙ্কস 151, মানে হচ্ছে 151তম, রিফ্লেক্টিং অনগোয়িং চ্যালেঞ্জেস রিলেটেড টু প্রেস ফ্রিডম। তাহলে প্রেস ফ্রিডমের দিক থেকে যে বর্তমান যে সমস্ত চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে তারপরেও ভারতবর্ষের র্যাঙ্ক 151তম হয়েছে। দিস মার্কস অ্যান ইমপ্রুভমেন্ট ফ্রম 159th position in 2024 but still indicates a concerning climate for journalists। মানে ভারতবর্ষের 2024 র্যাঙ্ক ছিল কিন্তু 159th, মানে 159তম র্যাঙ্ক ছিল, সেখান থেকে 151তম র্যাঙ্কে এসছে 2025-এ। গ্লোবালি দ্য রিপোর্ট আইডেন্টিফাইজ দ্য মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা অ্যাজ দ্য মোস্ট ডেঞ্জারাস রিজিয়নস ফর জার্নালিস্ট। মানে মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকা হচ্ছে সাংবাদিকদের জন্য খুবই ডেঞ্জারাস। By what percentage did India's non-petroleum exports grow in the financial year 2024 থেকে 25 compared to the previous year? তাহলে ভারতবর্ষের নন পেট্রোলিয়াম এক্সপোর্টের ক্ষেত্রে কি গ্রোথ হলো 2024 থেকে 25 এই অর্থবর্ষে আগের বছরের তুলনায়? 4%, 8%, 6% না 10%? কারেক্ট অপশন হয়ে যাচ্ছে 6%। In the financial year 2024 to 25, India's non-petroleum exports reached a record $374.08 billion, marking a 6% increase from the previous year. তাহলে যে নন পেট্রোলিয়াম এক্সপোর্ট যেটা রিচ করলো কত বিলিয়ন ডলারে? 374.08 বিলিয়ন ডলারে রিচ করলো, যেটা কি একটা 6% ইনক্রিজ হলো আগের বছরের তুলনায়। দিস গ্রোথ কন্ট্রিবিউটেড সিগনিফিক্যান্টলি টু ইন্ডিয়াজ ওভারঅল এক্সপোর্ট পারফরমেন্স হুইচ হিট অ্যান অল টাইম হাই অফ $824.9 billion। তাহলে এইটার কন্ট্রিবিউশনের মাধ্যমে ভারতবর্ষের যে ওভারঅল এক্সপোর্ট পারফরমেন্স হলো সেটা ছিল কত? $824.9 বিলিয়ন ছিল, যেটা অল টাইম হাইয়েস্ট। হুইচ কান্ট্রি সাইন্ড এ রিনিউড মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ ইন্ডিয়া টু স্ট্রেনথেন কোঅপারেশন ইন ক্লিন অ্যান্ড সাস্টেনেবল এনার্জি? তাহলে কোন দেশ ভারতের সাথে মৌ স্বাক্ষর করলো টু স্ট্রেনথেন কোঅপারেশন ইন ক্লিন অ্যান্ড সাস্টেনেবল এনার্জি? তাহলে এই যে ক্লিন এবং সাস্টেনেবল এনার্জির মানে জন্য তোমার কোলাবোরেশনের যে তারা মানে একসাথে কোঅপারেটিভ একটা কাজ করবে এই বিষয়ে আর কি, তোমার কোন দেশ সাইন করলো মৌ? নরওয়ে, সুইডেন, ডেনমার্ক না ফিনল্যান্ড? কারেক্ট অপশন হয়ে যাচ্ছে ডেনমার্ক। ইন্ডিয়া এন্ড ডেনমার্ক হ্যাভ সাইন্ড এ রিনিউড মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে মৌ ছিল অলরেডি, সেটাকে আবার রিনিউ করলো, ঠিক আছে, টু ডিপেন দেয়ার এনার্জি কোঅপারেশন উইথ এ স্ট্রং ফোকাস অন ক্লিন অ্যান্ড সাস্টেনেবল এনার্জি সলিউশনস। This agreement supports India's broader climate goals, including its commitment to achieving net zero emissions by
2070 মানে 2070-এর মধ্যে যে ভারতের যে কমিটমেন্ট আছে, তো সেইখানে কি জিরো এমিশন, এই জিরো এমিশন এইটা করে দেখাবে ভারত, এটা কমিটমেন্ট করে আছে। ইন হুইচ সিটি উইল প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ইনগুরেট দ্য ফার্স্ট ন্যাশনাল মেডিয়েশন কনফারেন্স? তাহলে কোন সিটিতে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ইনগুরেট করলেন ফার্স্ট ন্যাশনাল মেডিয়েশন কনফারেন্সের? মেডিয়েশন মানে হচ্ছে মধ্যস্থতা। মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, নিউ দিল্লি। কারেক্ট অপশন আছে নিউ দিল্লি। দ্য ফার্স্ট ন্যাশনাল মেডিয়েশন কনফারেন্স উইল টেক প্লেস ইন নিউ দিল্লি অ্যান্ড উইল বি ইনগুরেটেড বাই প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। তাহলে এটা দিল্লিতে অনুষ্ঠিত হবে এবং ইনগুরেট কে করবেন? প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। The event is a significant step towards promoting mediation as an effective alternative dispute resolution mechanism. Who recently assumed charge as a member of the Union Public Service Commission UPSC? তাহলে কে ইউপিএসসির মেম্বার হিসাবে জয়েন করলেন? চারটি অপশন আছে দেখো, রাজ শুক্লা, আলকা সিরোহি, অরবিন্দ সাক্সেনা, অনুরাধা প্রসাদ। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে অনুরাধা প্রসাদ। অনুরাধা প্রসাদ has been appointed as a member of the UPSC, bringing with her 37 years of extensive experience in the Indian civil services. মানে তার 37 বছরের যে অভিজ্ঞতা আছে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের ক্ষেত্রে, তো তাকে মেম্বার করা হলো ইউপিএসসির। She has held influential roles across major ministries such as ডিফেন্স, ফিনান্স এবং অ্যান্ড লেবার। তাহলে ডিফেন্স, ফিনান্স এবং লেবার এই মিনিস্ট্রিগুলোতে তার যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে। হুইচ কোম্পানি হ্যাজ পার্টনার্ড উইথ কুয়েতস জাজিরা এয়ারওয়েজ ফর অ্যান এআই লিড ডিজিটাল ট্রান্সফরমেশন ইনিশিয়েটিভ? তাহলে কোন কোম্পানি কুয়েতের জাজিরা এয়ারওয়েজ এর জন্য এআই লিড ডিজিটাল ট্রান্সফরমেশন ইনিশিয়েটিভ নিল আর কি, পার্টনার হলো এআই লিড ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য? টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এইচসিএল টেক। কারেক্ট অপশনে যাচ্ছে এই টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তাহলে টিসিএস হ্যাজ পার্টনার্ড উইথ কুয়েতস জাজিরা এয়ারওয়েজ টু লিড এ কম্প্রিহেন্সিভ এআই ড্রিভেন ডিজিটাল ট্রান্সফরমেশন। দিস ইনিশিয়েটিভ aims to enhance the airline's digital ecosystem by upgrading its website and mobile applications as well as implementing an AI powered combat to improve customer engagement. তাহলে এর এম হচ্ছে যে এই যে এয়ারলাইন্সের যে ডিজিটাল ইকোসিস্টেম রয়েছে সেটাকে আপগ্রেড করা, এর ওয়েবসাইটগুলোকে আপগ্রেড করা, মোবাইল অ্যাপ্লিকেশনগুলোকে আপগ্রেড করা, আর একটা এআই পাওয়ার্ড চ্যাটবোর্ড তৈরি করা হচ্ছে কাস্টমারদের এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য, ইমপ্রুভ করার জন্য আর কি। হুইচ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অ্যাচিভ দ্য ফার্স্ট এভার সিএপিএফ অ্যাসেন্ট অফ মাউন্ট মাকালু? তাহলে কোন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স প্রথমবারের জন্য সিএপিএফ অ্যাসেন্ট অফ মাউন্ট মাকালু মানে মাউন্ট মাকালুতে আরোহণ করলো আর কি? বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স আর সশস্ত্র সীমা বল। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। তাহলে আইটিবিপি মেড হিস্ট্রি বাই বিকামিং দ্য ফার্স্ট সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স টু সাকসেসফুলি স্কেল মাউন্ট মাকালু, দ্য ফিফথ হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বিশ্বের মধ্যে পঞ্চম উচ্চতম মাউন্টেনে ওঠার কৃতিত্ব অর্জন করলো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের আইটিবিপি। A 12-member team undertook the challenging expedition as part of a dual peak mission and achieved an impressive 83% summit success rate. এবং একটা 12 জনের একজন মানে তোমার হচ্ছে টিম গেছিল, তারা এই চ্যালেঞ্জটা পূরণ করলো। In addition to the climbing feat, ITBP also promoted environmental responsibility through the Clean Himalayan Save Glacier campaign, collecting 150 kilograms of waste from high altitude camps. এবং এর সাথে সাথে তারা কি করলো, এনভায়রনমেন্টের মানে তোমার হচ্ছে ক্লিন হিমালয়া সেভ গ্লেসিয়ার এই ক্যাম্পেইনের জন্য তোমার 150 কেজি ওয়েস্ট কালেক্ট করলো ওই উঁচু উঁচু যে সমস্ত হাই অল্টিটিউডে যে সমস্ত ক্যাম্পগুলো হয় সেখান থেকে। তাহলে এটা হচ্ছে একটা পরিবেশ বান্ধব একটা রেসপন্সিবিলিটি তারা পালন করলো। হুইচ কোম্পানি পার্টনার্ড উইথ ইন্ডিয়ান আর্মিজ Madras Regimental Center for a 5-day rally across Tamil Nadu to honor veterans and Veer Naris? তাহলে কোন কোম্পানি ইন্ডিয়ান আর্মির মাদ্রাস রেজিমেন্টের সাথে একটা 5 দিনের একটা
র্যালি হচ্ছে কন্ডাক্ট করলো অ্যাক্রস তামিলনাড়ু, কিসের জন্য? টু অনার ভেটেরানস মানে প্রবীণস অ্যান্ড বীর নারীদের জন্য। আলট্রাভায়োলেট, আর্থার এনার্জি, ওলা ইলেকট্রিক, টিভিএস মোটরস। তাহলে কোন কোম্পানি? সেটা হয়ে যাচ্ছে আলট্রাভায়োলেট। এরা কি করলো? তোমার ম্যাড্রাস রেজিমেন্টের সাথে কোলাবোরেশনে একটা 5 দিনের একটা র্যালি করলো অ্যাক্রস তামিলনাড়ু মানে পুরো তামিলনাড়ু জুড়ে। কিসের জন্য? টু অনার ভেটেরানস অ্যান্ড বীর নারীজ অফ দ্য ম্যাড্রাস রেজিমেন্ট। অন হুইচ ডেট ইজ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে অবজার্ভড অ্যানুয়ালি? তাহলে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে প্রতি বছর কোন দিনে পালন করা হয়? সেটা হয়ে যাচ্ছে 3rd মে। এটা চালু হয়েছিল বাই ইউনাইটেড নেশনস মানে ইউএন এর দ্বারা 1993 সালে, অ্যাজ এ ওয়ে টু অনার অ্যান্ড প্রমোট দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ প্রেস ফ্রিডম গ্লোবালি। মানে আমাদের প্রেস মানে হচ্ছে তোমার গ্লোবালি যে সময় মানে আমাদের হচ্ছে প্রেস তোমার হচ্ছে অনার করতে এবং প্রমোট করতে যে সমস্ত ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলো আছে প্রেসের ফ্রিডমের, সেইগুলোকে গ্লোবালি। হুইচ ইনস্টিটিউশন সিকিউরড দ্য সেকেন্ড পজিশন nationwide for implementing a paperless and queueless OPD registration system under the Ayushman Bharat Digital Mission? তাহলে কোন ইনস্টিটিউশন দ্বিতীয় মানে তোমার হচ্ছে সিকিওর করলো সেকেন্ড পজিশন নেশন ওয়াইড মানে পুরো নেশন ওয়াইড দ্বিতীয় স্থান অর্জন করলো কিসের জন্য? পেপারলেস এবং কিউলেস মানে হচ্ছে লাইনবিহীন ওপিডি, মানে কোনো কিউ নেই, কোনো লাইন নেই, লাইন দিতে হচ্ছে না। ওপিডি রেজিস্ট্রেশন সিস্টেম আন্ডার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন মানে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অন্তর্গত এই যে ওপিডি রেজিস্ট্রেশন এইটা পেপারলেস এবং কিউলেস করাতে দ্বিতীয় পজিশন অর্জন করলো কে? এমস দিল্লি, এমস পাটনা, এমস ভোপাল, এমস যোধপুর। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে এমস ভোপাল। তাহলে এমস ভোপাল অ্যাচিভড দ্য সেকেন্ড পজিশন নেশন ওয়াইড ফর its innovative implementation of a paperless and queueless OPD registration system under Ayushman Bharat Digital Mission. The hospital scan and share service has successfully generated over 1.45 million OPD tokens. তাহলে হসপিটালের যে স্ক্যান অ্যান্ড শেয়ার সার্ভিস তার মাধ্যমে 1.45 মিলিয়ন ওপিডি টোকেন্স জেনারেট হয়েছিল, সিগনিফিক্যান্টলি স্ট্রিমলাইনিং দ্য পেশেন্ট রেজিস্ট্রেশন প্রসেস। ঠিক আছে, কি যে পেশেন্টদের যে তোমার রেজিস্ট্রেশন প্রসেস সেইটা মানে সেক্ষেত্রে 1.45 মিলিয়ন ওপিডি টোকেন জেনারেট করা হয়েছিল। দিস ডিজিটাল ট্রান্সফরমেশন হ্যাজ নোটেবলি রিডিউসড ওয়েটিং টাইম, এটা তোমার ওয়েটিং টাইমটাকে যেমন কমিয়েছিল অ্যান্ড এলিমিনেটেড লং কিউ, লম্বা দীর্ঘ প্রতীক্ষা অবসান ঘটিয়েছিল, গ্রেটলি এনহ্যান্সিং পেশেন্ট কনভেনিয়েন্স অ্যান্ড ওভারঅল এক্সপিরিয়েন্স, এবং পেশেন্টসদের কনভিনিয়েন্স এবং যে ওভারঅল এক্সপিরিয়েন্স সেটাকে ইমপ্রুভ করেছিল। ইন হুইচ স্টেট ওয়াজ দ্য খেলো ইন্ডিয়া মাল্টিপারপাস হল ইনগুরেটেড বাই ডক্টর মনসুখ মান্দাভিয়া? তাহলে কোন স্টেটে খেলো ইন্ডিয়া মাল্টিপারপাস হল ইনগুরেট করলেন ডক্টর মনসুখ মান্দাভিয়া? সিকিম, আসাম, মণিপুর না অরুণাচল প্রদেশ? কারেক্ট অপশন হচ্ছে অরুণাচল প্রদেশ। দ্য খেলো ইন্ডিয়া মাল্টিপারপাস হল ওয়াজ ইনগুরেটেড বাই ডক্টর মনসুখ মান্দাভিয়া ইন কামলে, অরুণাচল প্রদেশ, মানে অরুণাচল প্রদেশের কামালের জায়গাতে এটা হলো। দিস ইনিশিয়েটিভ ব্যাকড বাই ₹8 crore in central government funding is part of the broader Khelo India program aimed at strengthening grassroots level sports infrastructure। মানে মানে তোমার একদম তোমার গ্রাসরুট লেভেলে যে স্পোর্টসের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা তার জন্য কেন্দ্র কি হলো 8 কোটি টাকা দিল এই যে তোমার হচ্ছে তোমার এই খেলো ইন্ডিয়া মাল্টিপারপাস হল এটা তোমার বিল্ড করার জন্য। দ্য হল ইজ ডিজাইনড টু হোস্ট মাল্টিপল ইনডোর স্পোর্টস অ্যান্ড সার্ভ অ্যাজ এ ট্রেনিং হাব ফর বাডিং অ্যাথলিটস, হেল্পিং দেম প্রিপেয়ার ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কম্পিটিশন। এবং এটাতে কি ছিল, অনেক ইনডোর স্পোর্টস খেলার এবং তার ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে যে নতুন যে সমস্ত অ্যাথলিটরা আসছেন উঠছেন তারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য যাতে তৈরি হতে পারে। বন্ধুরা, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই পড়তে থেকো।